আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমার সামনে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি আইফোন এক্সএস। ফোনটিতে কী সমস্যা আছে এটি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা আশা করি সমস্যাটি বুঝতে পারবেন এবং আপনাদের কাছে সেম সমস্যা আসলে আপনারাও সেমভাবে রিপেয়ার করতে পারবেন। ফোনটি আমরা ডিসপ্লে লাগিয়ে এখন চালু করে নিব। চালু করে দেখার চেষ্টা করব ফোনটিতে কী সমস্যা আছে। দেখতে পাচ্ছেন ফোনটি ফ্রেশ, একবারে গুড লুকিংয়ে আছে। ফোনটির মডেল আইফোন এক্সএস, গোল্ড কালার। ফোনটি চালু করতেছি। চালু করার পরে দেখানোর চেষ্টা করব এই ফোনটিতে কী সমস্যা। আর আমাদের এই চ্যানেলটি শুধু আইফোন রিলেটেড ভিডিও পেতে থাকার চেষ্টা করবেন। আমরা এখন টাচে কাজ করতেছি, দেখতে পাচ্ছেন টাচে সম্পূর্ণ ওয়ার্ক করতেছে। এখন আমরা শুধু মাদারবোর্ডটা হালকা নাড়াচাড়া দিয়ে দেখব। হালকা নাড়াচাড়া দেওয়ার পরে আর টাচে কাজ করে না। এই ফোনটি হাত থেকে পড়ে যাওয়ার পরে এই সমস্যাটা হয়। এটি আমরা কিভাবে ফাইন্ড আউট করা যায় সেই চেষ্টাই করব। আমরা আবারও আপনাদের দেখার সুবিধার্থে আবারও ফোনটি ব্যাটারি ডিসকানেক্ট করে আবারও চালু করে দেখার চেষ্টা করব। ফোনটি সম্পূর্ণভাবে বন্ধ করে চালু করলে চলে, কিছুক্ষণ আধা ঘন্টা 1 ঘন্টা চলার পর তারপরে আর টাচে কাজ করে না। আর আপনারা জানেন আইফোন এক্সের উপরের থেকে যতগুলো মাদারবোর্ড আছে সবগুলো ডুয়েল লেয়ার হয়ে থাকে। আর আইফোন এক্স থেকে নিচের কানেকশনে টাচ আইসি দেখতে পাচ্ছেন। এখন আমরা টাচে কাজ করতেছি, সম্পূর্ণভাবে ওয়ার্ক করতেছে, কিন্তু হালকা একটু নাড়াচড়া খাইলে তখন আর টাচে কাজ করে না। দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি। এখন আমরা হালকা একটু মাদারবোর্ড নাড়াচড়া দিব। হালকা একটু নাড়াচাড়া দেওয়ার পরে আর টাচে কাজ করবে না। এই ফোনটিতে এই সমস্যাটি দেখতে পাচ্ছেন, এখন আর কাজ করে না। যাই হোক, ফোনটির সমস্যাটা দেখানোর চেষ্টা করলাম। এখন ফোনটি কিভাবে সমস্যাটা সমাধান করা যায় সেটি দেখানোর চেষ্টা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আশা করি কিভাবে সমস্যাটি ফাইন্ড আউট করা যায় সেই চেষ্টায় আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। প্রথমত আমাদের এক্সটার্নাল যেসব জিনিস আছে, যেসব আমরা হিট চেম্বারে বসানোর জন্য সুন্দরভাবে উপরে একটা টেপ থাকে, এই টেপটি সিম কানেকশনের উপর থেকে একবারে আপার বোর্ড পর্যন্ত লাগানো থাকে। এটি ডিসকানেক্ট করে নেবেন, তারপরে হিট চেম্বারে বসিয়ে দিবেন। আমি দেখে নিচ্ছি মাদারবোর্ড কোনো বাঁকা আছে কি না। মাদারবোর্ডটি বাঁকা নাই। আমরা এখন হিট চেম্বারে বসিয়ে দিলাম। আমি আগের থেকে হিট দিয়ে রেখেছি। এখন সুন্দর চারিপাশে একটু ফ্লক্স পেস্ট দিয়ে নেব। আর এই মাদারবোর্ডটি এর আগে কেউ খোলে নাই, আমি ফার্স্ট খুলতেছি। এর আগে কেউ কাজ করে নাই মাদারবোর্ডটি। মাদারবোর্ডটি খোলার পরে আপনারা দেখতে পাবেন মাদারবোর্ডের ভিতরে কিছু আপনার থার্মাল পেস্ট থাকে। থার্মাল পেস্টগুলো সম্পূর্ণ আছে যেহেতু, তার মানে মাদারবোর্ড কেউ খোলে নাই। চারপাশে ফ্লুক্স পেস্ট দিয়ে নেব। ফ্লুক্স পেস্ট দেওয়ার মানে যাতে মাদারবোর্ডটি অল্প হিটে আমাদের মিডল লেয়ারের যে বলগুলো থাকে, বলগুলো যাতে নরম হয়ে দ্রুত খুলে যায়। কিছুক্ষণ হিট চেম্বারে দিয়ে রাখবেন। আমি মাদারবোর্ডটি ধরার জন্য একটি স্ক্রু লাগিয়ে নিচ্ছি, যাতে মাদারবোর্ডটি টান দিয়ে তুলে সাইডে রাখা যায়। সেজন্য স্ক্রুটি ধরে আমরা উপর দিকে টান দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা মাদারবোর্ডটি অল্পতে উঠে গেল। এখন আমরা মাদারবোর্ডটি যে থার্মাল পেস্ট থাকে, থার্মাল পেস্টগুলো ক্লিন করে নিব। ক্লিন করে আমাদের আইসকেটে আমরা দেখার চেষ্টা করব আমাদের আইসকেটে কাজ করে কি না। আইসকেটে যদি আমাদের সম্পূর্ণভাবে ওয়ার্কিং করে তখন আমরা মিডল লেয়ার রিভলভিং করে লাগিয়ে দেব। আর আইসকেটে যদি আমাদের সেম সমস্যা হয়ে থাকে তখন আমরা টাচ আইসি খুলে রিভলভিং করব প্রথম চান্সে। যদি রিভলভিং
রিভলিংয়ে না হয় তখন আমরা টাচ আইসিটি রিপ্লেস করে দেব। আর আইফোন এক্সএসের আপনারা জানেন টাচ আইসি লোয়ার বোর্ডে হয়ে থাকে, আর আইফোন এক্স যেটি সেটি আপার বোর্ডেই টাচ আইসি। আমরা এখন মাদারবোর্ডের যে প্যাডসগুলো থাকে এই প্যাডসগুলো সুন্দরভাবে ক্লিন করে নিব। ক্লিন করে তারপরে আমরা আইসকেটে বসানোর জন্য প্রস্তুত করে নেব। মাদারবোর্ডের প্যাডসগুলো সুন্দর করে ক্লিন করে আপনারা একটু ওয়াশ করে নিতে হবে, কারণ এখানে যে আমরা ফ্লুক্স পেস্ট ব্যবহার করছি এটি আইসকেটের ভিতরে গেলে আইসকেট ভবিষ্যতে পরবর্তীতে সমস্যা দেখাবে। আমাদের লোয়ার বোর্ডটি প্যাডসগুলো তুলে নেওয়া হয়ে গেছে, এখন আপার বোর্ডটি মাদারবোর্ডের প্যাডসগুলো তুলে নিব। আর এই প্যাডসগুলো অনেক সময় হাত থেকে পড়ে গেলে প্যাডসগুলো উঠে যায়। এই প্যাডসগুলো উঠে যাওয়ারও একটা কীভাবে আপনারা নতুন করে রিমেক করবেন প্যাডসগুলো তা নিয়েও একটা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে। আমি এই ভিডিও লাস্টে সেই ভিডিওটা আসবে, দেখে নিতে পারেন। প্যাডসগুলো আমরা সুন্দরভাবে তুলে নিলাম। তুলে নেওয়ার পর একটু ক্লিন করার কাজ আছে, একটু ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে নেওয়ার পর তারপরে আমরা যত চেকিংয়ের বিষয়গুলো আছে সে চেকিংয়ের বিষয়গুলো আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটি মন্তব্য করে জানাতে পারেন ভিডিওটি কেমন হয়েছে। আর এর পরবর্তীতে যদি কোনো আপনাদের ভিডিও প্রয়োজন হয়ে থাকে আমি সুন্দরভাবে সে ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব। আপনারা যদি কমেন্ট সেকশনে বলতে পারেন। দেখতে পাচ্ছেন আমরা আইসকেটটি নিয়ে নিলাম। আইসকেটটি নিয়ে আপনাদের যেভাবে কানেকশন দিতে হবে আইসকেটে সেটি দেখানোর চেষ্টা করতেছি। আইসকেটটি প্রথমত আপনাদের আরএফ যে বোর্ডটি আছে আরএফ বোর্ডটি লাগিয়ে দিবেন। আরএফ বোর্ড লাগানোর পরে আইসকেটের মিডিল পার্ট বসিয়ে দিবেন। মিডিল পার্ট বসানোর পরে আপার বোর্ড দিয়ে তারপরে আইসকেটের যে উপরের ঢাকনাটা লাগিয়ে দিবেন। আমি মিডিল পার্ট বসাইছি, এখন আপার বোর্ড বসাচ্ছি। আপার পার্ট বসানোর পরে ঢাকনাটা লাগিয়ে দিলাম। তার মানে আমাদের দুটি মাদারবোর্ড অ্যাডজাস্ট হয়ে গেল। দুটি মাদারবোর্ড অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পরে আমরা ডিসপ্লে কানেকশন দিব। ডিসপ্লে কানেকশন দিয়ে ব্যাটারি কানেকশন দেব। আমার কাছে আইফোন এক্সের ব্যাটারি নাই, আমি আইফোন 8-এর একটা ব্যাটারি দিয়ে চালু করার চেষ্টা করতেছি। আইফোন 8X একই কানেক্টর, সেজন্য আইফোন 8-এর ব্যাটারি দিয়ে আমাদের সেটটি চালু হলো, দেখতে পাচ্ছেন। আমরা এখন মাদারবোর্ডটি সম্পূর্ণ ওয়ার্কিং করার চেষ্টা করতেছি। এখন মাদারবোর্ডটি আবার নাড়াচাড়া দিয়ে দেখব, দেখা যাক টাচে কাজ করে কিনা। আলহামদুলিল্লাহ আমাদের মাদারবোর্ডটি এখন নাড়াচাড়া খাওয়ার পরেও টাচে কাজ করতেছে, তার মানে আমাদের মিডিল লেয়ারের সমস্যা আছে। এখন আমরা মিডিল লেয়ার সুন্দরভাবে রিভলিং করে দেব। সুন্দরভাবে মিডিল লেয়ার রিভলিং করে দেওয়ার পরে আমাদের কাজটি সাকসেস হওয়াই আছে, তার মানে আমরা আইসকেটে চেক করা মানে আমাদের কাজটি এখন সাকসেস, শুধু বাকি আছে মিডিল লেয়ার রিভলিং করা। আইসকেটটি সুন্দরভাবে যেভাবে ছিল সেভাবে আবার রেখে দিব। আবার রেখে দেওয়ার পর আমরা এখন মিডিল লেয়ার রিভলিং করব। আর মিডিল লেয়ার রিভলিং করার অনেক পদ্ধতি আছে, যে পদ্ধতিতে ব্যবহার করে। আমি এখানে দ্রুততার সাথে মিডিল লেয়ার রিভলিং করতেছি, সেজন্য আমি হিট চেম্বারে বসাবো না, হটগানের মাধ্যমেই এটি রিভলিং করে নিব। সেটিও আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব কীভাবে হটগানের মাধ্যমে আপনারা মিডিল লেয়ার রিভলিং করতে পারেন। দেখতে পাচ্ছেন আমরা যেভাবে আইসি রিভলিং করি সেমভাবে এটাও উপর থেকে টুজার দিয়ে চাপ দিয়ে ধরে রাখতে হবে। তারপর হটগান দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে হিট দিয়ে দিবেন। হিট দিয়ে দেওয়ার পরে আমাদের সুন্দরভাবে মিডিল লেয়ারটি রিভলিং হয়ে যাবে। এভাবে একটু দ্রুত হয় কাজ, তবে এভাবে একটু জটিল। তারপর আমি দ্রুততার সাথে কাজটি করার চেষ্টা করতেছি, সেজন্য এইভাবে মিডিল লেয়ার রিভলিং করলাম। আমাদের মিডিল লেয়ার রিভলিং করা
শেষ। এখন আমরা দুটি পার্ট অ্যাডজাস্ট করব। দুটি পার্ট অ্যাডজাস্ট করার সময় আপনাদের সতর্ক থাকতে হবে, যখন মাদারবোর্ডটি বসে যাবে, একটার সাথে একটা মিশে যাবে, তখন এই উপর থেকে আপনারা হালকা নাড়া দিবেন। আর বসার আগ পর্যন্ত আপনারা আপার বোর্ডটি ভুলেও নাড়া দিবেন না। তার মানে আপনাদের যদি নাড়া দেন তাহলে আপনাদের যে এত সময় যে মিডিল লেয়ার রিভলভিং করছেন এটি নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের মাদারবোর্ডটি বসে গেছে। আমি উপর থেকে হালকা একটু নাড়া দিলাম, আবার জায়গা মতো চলে আসছে। তার মানে আমাদের মাদারবোর্ডটি একটার সাথে একটা মিশে গেছে। এখন মাদারবোর্ডটি নামিয়ে নেওয়ার পর সুন্দরভাবে এটি ক্লিন করে এদের যে এক্সটার্নাল যেসব জিনিস মাদারবোর্ড থেকে খুলে রেখে দিয়েছিলাম সেগুলো আবার লাগিয়ে দেব। আপনারা জানেন কানেক্টরের আশেপাশে যে প্লাস্টিকের স্টিকার থাকে এগুলো আবার সুন্দরভাবে লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে মাদারবোর্ড চেম্বারে বডিতে বসিয়ে দিয়ে আমরা এখন চেক দেওয়ার চেষ্টা করব আমাদের সমস্যাটি সমাধান হয়েছে কিনা। সমস্যাটি সমাধান আমি এর আগে থেকেই আইসকেটে আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করলাম। আর আইসকেটে থাকার মানে এইটা যে আইসকেটটা আপনাদের কাজটি সহজ করে দিল। আর তার মানে আপনি আইসকেট যদি না থাকতো এই মাদারবোর্ডটি রিভলভিং করা লাগতো। রিভলভিং করার পরে যদি টাচে কাজ না করতো তখন আবার দুটি পার্ট আলাদা করতে হতো। দুটি পার্ট আলাদা করতে তখন আবার আমাদের টাচ আইসি রিপ্লেস করতে হতো। তার মানে আমাদের মাদারবোর্ডটি রিভলভিং ছাড়াই আমরা সমস্যাটি সমাধান করতে পারছি। আর আইসকেট না থাকলে আমাদের দ্বিতীয়বার মাদারবোর্ড খুলে আবার দ্বিতীয়বার রিভলভিং করা লাগতো। আইসকেট মানে আপনার কাজটি সংক্ষিপ্ত। দেখতে পাচ্ছেন আমাদের কাজ টাচ ওয়ার্কিং করতেছে। আমাদের আইএমআই চেক করে নিলাম, আইএমআই ওকে, টাচ সম্পূর্ণ ওয়ার্কিং করতেছে। আমরা এখন মাদারবোর্ডটি হালকা একটু নাড়াচাড়া দিয়ে দেখব মাদারবোর্ডটি নাড়াচাড়া দেওয়ার পরেও সমস্যাটি আবার থেকে যায় কিনা। দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে চাপ দিয়ে দেখতেছি মাদারবোর্ডটি এখন চাপ দেওয়ার পরেও আমাদের সমস্যাটি সমাধান হয়ে গেছে। চাপ দেওয়ার পরেও আমাদের টাচে কাজ করতেছে। দেখতে পাচ্ছেন আমি আবারও মাদারবোর্ডটি অনেক নাড়াচাড়া দেওয়ার চেষ্টা করতেছি, তারপরেও আমাদের টাচে কাজ করতেছে। আলহামদুলিল্লাহ আমাদের এত সময়ের কার্যক্রম এখন সাকসেস। ধন্যবাদ, ভালো থাকবেন এত সময় আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।